আজকে আপনাদের মাঝে এমন একটি গাছ নিয়ে কথা বলবো যেটি আমাদের দৈনন্দিন জীবনের অনেকগুলো সমস্যারই সমাধান করে দিবে। ইতিমধ্যে অনেকেই গাছের পাতাগুলো দেখে চিনে ফেলেছেন যে এটি কোন গাছ হতে পারে, আর যারা এখনো গেস করতে পারেনি তাদের উদ্দেশ্যে বলছি এটি হচ্ছে পাথরকুচি গাছ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। বিদ্রোমী ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আপনাদের মাঝে পাথরকুচি গাছের জানা অজানা এমন অনেক তথ্য জানাবো যেগুলো আমাদের নিত্যদিনের সহায়ক হতে পারে। কেননা পাথরকুচি গাছের এমন অনেক ভেষজ ঔষধি গুণাগুণ রয়েছে যা জানলে আমাদের অনেক উপকারে আসবে। এবং তার সাথে জানাবো এই গাছটি কখন কিভাবে পরিচর্যা নিতে হবে। এবং অনেকেই বলে এই গাছটি রোপণ করার জন্য আলাদা করে বীজের দরকার পড়ে না, পাথরকুচি গাছের পাতা থেকেই নাকি গাছ গজিয়ে যায়। এই কথাটি আসলে কতটুকু সত্য সেই সকল প্রশ্নের উত্তর জানাবো এই সম্পূর্ণ ভিডিওটির মধ্য দিয়ে। চলুন ইন্ট্রোর পর মূল ভিডিওতে চলে যাওয়া যাক। শুরুতে এই গাছটি আমরা কেন আমাদের বাগানে রাখবো, অর্থাৎ এই গাছের পাতা ব্যবহার করার মাধ্যমে আমরা কি কি উপকারিতা পাবো সেগুলো জেনে নেওয়া যাক। পাথরকুচি পাতা কিডনির পাথর অপসারণ করতে সাহায্য করে। লিভারের যে কোনো সমস্যার সমাধান পেতে পাথরকুচি পাতার রস অনেক বেশি উপকারী। যদি আপনাদের সর্দি কাশির বা ঠান্ডার সমস্যাটি থেকে থাকে তাহলে পাথরকুচি পাতার রস গরম পানি সহ খেয়ে নিতে পারেন। ক্ষতস্থান দ্রুত নিরাময়ের জন্য এই পাতার রস ব্যবহার করা হয়, তাতে ক্ষত স্থানটি অনেক দ্রুত ভালো হয়ে যায়। পাথরকুচি পাতার রস উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। ত্বকের অনেক সমস্যার সমাধানেও এই পাথরকুচি পাতার রসটি ব্যবহৃত হয়ে থাকে। তাছাড়া আরও অন্যান্য অনেক গুণাগুণ রয়েছে এই গাছটির। এখন বলছি এই গাছটি রোপণ করার জন্য মাটি কিভাবে সিলেক্ট করবেন। আমি সাধারণত অন্যান্য গাছের জন্য মাটি যেভাবে প্রস্তুত করেছিলাম ঠিক একইভাবে এই টবটির মধ্যেও সেই মাটিগুলোই ব্যবহার করেছি। তবে আপনারা যদি একটি নির্দিষ্ট মাটি এই গাছের জন্য সিলেক্ট করতে চান তাহলে তার জন্য বেলে দোআঁশ মাটি সিলেক্ট করতে পারেন। কেননা এই বেলে দোআঁশ মাটি পাথরকুচি গাছের জন্য অনেক বেশি ভালো হবে। সেই বেলে দোআঁশ মাটিগুলোকে জৈব সার দিয়ে প্রস্তুত করে তারপর গাছটি রোপণ করতে পারেন। তাছাড়া মাটি প্রস্তুত করার জন্য কোনটি কতটুকু দিবেন সেটি আমি বলে দিচ্ছি। মাটি প্রস্তুত করার জন্য 40% দোআঁশ মাটি, 40% বেলে মাটি আর 20% অর্গানিক কম্পোস্ট অর্থাৎ জৈব সার দিয়ে এই মাটিটি তৈরি করে নিতে পারেন। তাছাড়া এর সাথে কোনো রকম রাসায়নিক সার মিক্স করার প্রয়োজন নেই। পাথরকুচি গাছের ডাল কাটিং করে বীজ থেকে অথবা পাতা থেকেও নতুন গাছ তৈরি করা সম্ভব। এগুলো থেকে সবচেয়ে সহজ পদ্ধতিটি হলো ডাল কাটিং করা, অর্থাৎ গাছটির ডাল কেটে এনে মাটিতে প্রতিস্থাপন করলেই সাধারণত গাছটি টিকে যায়। তাছাড়া এই গাছের পাতা সম্পর্কে আমি একটি কথা বহুবার শুনেছি, সেটি হচ্ছে পাথরকুচি গাছের পাতা থেকে নাকি গাছ পচিয়ে যায়। তাই আজকে তারই এক্সপেরিমেন্ট করব এই ভিডিওটির মাধ্যমে। তার জন্য শুরুতেই দেখতে পাচ্ছেন আমি গাছটির মধ্যে থেকে একটি পাতা ছেড়ে নিয়েছি, আর সেই পাতাটি আমি এমনিতেই একটি টবের উপরে রেখে দিয়েছি। এটির উপরে কিন্তু আমি কোনো রকম কিছুই দিইনি। তারপর আমি চলে গেলাম আরেকটি টবের সাইডে। এই যে এখানেই আমি সাধারণত আমার পাথরকুচি গাছটি রেখেছি, কেননা এই জায়গাটিতে বেশি একটা ছায়াও না আবার বেশি একটা রোদও পড়ে না। তাই আমি এই গাছটিকে প্রতিস্থাপন করার জন্য এই জায়গাটিকে সিলেক্ট করেছি। এখন দেখতে পাচ্ছেন আমি এই গাছটির মধ্য থেকে আরও বেশ কয়েকটি পাতা ছিঁড়ে নিয়েছি এবং সেই পাতাগুলোকেও আমি এমনিতেই টবের সাইডে রেখে দিয়েছিলাম। কেননা আমার সেই আগের পাতাটি থেকে যদি গাছ নাও গজায়, এই 3টি পাতা থেকে কোনো না কোনোভাবে গাছ গজিয়েই যাবে। 15 দিন পরে এই ভিডিওটি করা হয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে পাথরকুচি পাতাগুলোর থেকেই চারাগুলো গজিয়ে রয়েছে। এই পাতাগুলো থেকে চারাগুলো গজানোর জন্য কিন্তু প্রায় 8-10 দিন সময় নিয়েছে। আর তার মাঝখানে কিন্তু আমি পাতাগুলোকে বহুবার এলোমেলো করেছি, কেননা আমি বারবার পাতাগুলো দেখছিলাম আর ভাবছিলাম এক্সট্রা কিছু করতে হবে কিনা। দেন যাই হোক, অবশেষে এই এক্সপেরিমেন্টটা সফল হলো। আর দেখতেই পেরেছেন আমি টবটির উপরে পাতাগুলো রাখলেও সেই চারা গাছগুলো কিন্তু আমার মাটিগুলোকে ছুঁয়ে নিয়েছে। অর্থাৎ আমি যদি এই পাতাগুলোকে আর না সরাতাম তাহলে এই গাছগুলো কিন্তু এভাবেই বেড়ে উঠতো। সো যাই হোক, আমার ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি পারেন অবশ্যই আপনার বাড়ির আঙিনায় কিংবা ছাদ বাগানে পাথরকুচি গাছটি প্রতিস্থাপন করে নিজে সুস্থ থাকবেন এবং অন্যদেরকেও সুস্থ রাখতে সহায়তা করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ফিরে আসবো অন্যদিন আরও ভিন্ন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো বিদায় জানিয়ে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।